ঈদে মানুষের বাড়ি ফেরার যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ট্রেন ও বাসের টিকিটের কালোবাজারি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। HM মেহেদী হাসানের প্রতিবেদন। কড়া নাড়ছে কোরবানির ঈদ। কমলাপুর রেল স্টেশনে নারীর টানে ঘরমুখ যাত্রীদের ভিড়। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকেই। ভোগান্তি এড়িয়ে টিকিট কাটতে পেরে খুশি তারা। ঈদের আগে সুযোগ পাইছি যাওয়ার, এটা অনেক ভালো লাগতেছে যাওয়ার জন্য। যেটুকু ভোগান্তি হোক, এটা এখন কষ্ট স্বীকার করলাম এখন, এই জন্য এটা তো আনন্দটা অনেক বেশি হচ্ছে। আমরা প্রতি বছর ঈদের সময়ের জন্য অপেক্ষা করতে থাকি, তো অনেকদিন পর ঈদটা আসে। ঈদ ছাড়া আমাদের বেসিক্যালি আর যাওয়া হয় না, যেহেতু আমরা চাকরি করি এখানে। ওই গ্রামে সবার সাথে ঈদ করে, ওইটা মজাই আলাদা। বিশেষ করে আমার ছেলেরা অনেক খুশি হয় ও দাদাদের সাথে ঈদ করতে। ঈদ করবো, নামাজ পড়বো, পরে কিনতে যাবো। শ্বশুর শাশুড়ি আছে ওখানে, গ্রামে পরিবেশ অন্যরকম, এই জন্য ওখানেই তো ভালো লাগে যে ঈদ করতে। এখানে তো বদ্ধ বসে থাকতে হয়, ওখানে খোলামেলা পরিবেশ, এই জন্য ভালো লাগে। ঈদযাত্রা ঘিরে যাত্রী সেবায় রেল কর্তৃপক্ষ নিয়েছে নানা পদক্ষেপ। পরিস্থিতি পর্যবেক্ষণে রেল স্টেশনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, শিডিউল ঠিক রাখতে সবাই কাজ করে যাচ্ছে। একই সাথে কালোবাজারি রোধেও তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের আমার মনে হয় সমস্যা হবে না, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট লেট হয়েছে, অন্য ট্রেনগুলি কোনো লেট হয় নাই। পরে তিনি পরিদর্শনে যান মহাখালী বাস টার্মিনালে, কথা বলেন যাত্রীদের সাথে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই, তবে এদিন ঘরমুখ মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। HM মেহেদী হাসান, SCTV, ঢাকা।